বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। আমি এতবার করে বলেছিলাম দীঘা যাবো না যাবো না, সে আমাকে জোর করে দীঘা নিয়ে গেল। এখন বলছে চোখের তলা কালি পড়েছে, মুখে ব্রণ উঠে গেছে, আমি কি করবো? আমি কিচ্ছু যাই না। এখন আমাকে বলছে নাকি ওকে পার্লারে নিয়ে যেতে হবে। পার্লারে নিয়ে যাবো? দীঘা গিয়ে আমার এত টাকা খরচা গেছে, এখন আমার পার্লারে কোনো পয়সা নেই, পার্লারে আমি নিয়ে যাবোই না। তখন আমাকে দেখি রাগ দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, বলছে কোনোদিন বাড়িতে রান্নাই করবে না, আমাকে জোর করে পার্লারে নিয়ে যাবে। আমি যাবো না তো যাবো না, পকেটে আমার টাকাই নেই, কিচ্ছুতে শুনছেই না, জোর করে আমার হাত ধরে টানটানি করছে, ওকে নাকি আজকে পার্লারে নিয়ে যেতেই হবে, ওর নাকি স্কিনের অবস্থা খুব খারাপ। আমাকে জোর করে টোটোতে চাপিয়ে দিল আর চলে এসছে নৈহাটি। নৈহাটি স্টেশনে এসে আমি বলি এখানে কোথায় যাবে? বলছে দাঁড়াও না চলো। তারপর দেখি নৈহাটি স্টেশনে ওভারব্রিজের উপর উঠে পড়েছে, আর ওখান থেকে যেদিকে আরবিসি কলেজ ঠিক সেদিকে নামলো। অটোয় উঠে দেখি বলছে বিদ্যাসাগর পথ নিহার সাহা স্টুডিও যাবে। এখানে কি আছে আমি তো জানি না। তারপর ওখানেই দেখছি জাস্ট ফর ইউ লেডিস বিউটি সেলুন, এইখানে নাকি ও আসবে, এখানকার নাম্বার আমি তোমাকে দিয়ে দিলাম। আর আমি তো দেখছি ভিতরে এখানে ঢুকে তুলি, কারণ দাঁড়াও যেও না, পকেটে টাকা নেই, কোনো কথাই শুনছে না। ভিতরে ঢুকে আমাকে চোখ গরম করে দেখাচ্ছে ভিতরে আসো চুপচাপ। আমি যে ভিতরে ঢুকলাম, দেখলাম ভিতরটা কি সুন্দর করে সাজানো, আর এত বড় পার্লারের খরচা নিশ্চয়ই অনেক হবে। আমি তো ভয় পাচ্ছি, কিন্তু তুলিকা আমার কোনো